আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিক্সিং স্টিফেন টিমের পক্ষ থেকে আমরা আরেকটি cPanel এর সম্পূর্ণ গাইডলাইনের উপর ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আমরা cPanel এর ফাইল ম্যানেজার ইউজ করব। ফাইল ম্যানেজারের বিভিন্ন ফাংশনালিটিস গুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। তো চলুন চলে যাই আমরা আমাদের cPanel এ। তো এটা হচ্ছে আমাদের cPanel। তো আমাদেরকে যেভাবে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে, আমরা এখান থেকে সার্চ করব ফাইল ম্যানেজার, FILE ফাইল ম্যানেজার। এই যে এটা ফাইল ম্যানেজার। অথবা আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে পেয়ে যাবো ফাইল ম্যানেজার। ওকে, সো ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। সো নর্মালি আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে সেটা হচ্ছে যে পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে ওয়েবসাইট থাকে। ফাইল ম্যানেজারে ইউজেসগুলো যেভাবে আমি দেখাই দিব সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের ব্যাকআপ নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে সিলেক্ট অলে ক্লিক করতে হবে। সিলেক্ট অলে ক্লিক করার পর আমরা যদি কোনো ফাইল আমরা আনসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোলে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে এভাবে আনসিলেক্ট করে দিব। ঠিক আছে? আর যেটা সিলেক্ট করতে হবে সেটা কন্ট্রোলে ক্লিক করে তারপর মাউসের মাধ্যমে আনসিলেক্ট এবং সিলেক্ট করে দিব। সো এটা হচ্ছে যে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে কম্প্রেসে নিয়ে তারপরে এখান থেকে জিপ ফাইল সিলেক্ট করে তারপরে ব্যাকআপে এই যে কম্প্রেস ফাইলে ক্লিক করব, তারপরে ব্যাকআপ শুরু হয়ে যাবে এবং ব্যাকআপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সর্বপ্রথম আমি এই দিক থেকে দেখাই। সেটা হচ্ছে যে নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে ফাইল যে কোনো নামে ক্রিয়েট করতে পারবো, .htaccess ফাইল বা যে কোনো নাম দেওয়ার পর তারপরে ক্রিয়েট ফাইল যখন দেবো তখন ক্রিয়েট হয়ে যাবে ফাইল। তারপর হচ্ছে যে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্লিক করার পর তারপর ফোল্ডারের নাম দিব, কাঙ্ক্ষিত ফোল্ডারের নাম দিব। ফোল্ডারের নাম দেওয়ার পর তারপর ক্রিয়েট নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবো, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। কপি এবং মুভ একটু পরে আমি দেখাচ্ছি। আর আমরা যদি আপলোড করতে চাই, কোনো বাইরে থেকে কোনো ফাইল আপলোড করতে চাই cPanel এর মধ্যে, তাহলে এই আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে আমাদের কম্পিউটারে যে ফাইলটা আমরা আপলোড দিতে চাই ওই ফাইলটা আমরা আপলোড দিয়ে নিব। ওকে, এটা শেষ। তারপর হচ্ছে যে কি আছে, ডাউনলোড। অবশ্যই আমরা যদি কোনো একটা কিছু ডাউনলোড দিতে চাই তাহলে এটা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডাউনলোড দিয়ে নিতে পারবো এখান থেকে যে কোনো ফাইল অথবা জিপ ফাইল যাই হোক না কেন। ওকে, ডাউনলোড। তারপর হচ্ছে যে রিনেমের বিষয়টা আমরা এখান থেকে ক্লিক করে করতে পারবো রিনেম। হ্যাঁ, এই যে রিনেম, ফোল্ডারের নাম বা ফাইলের নাম। তারপর হচ্ছে যে এখানে আরো কি কি বিষয় আছে, এডিট করার জন্য আমরা এখানে যদি একটা ফাইল এডিট করতে চাই তাহলে এই যে এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে তারপরে এটা ভিউ করতে পারবো, ফাইলটাকে ভিউ করতে পারবো যে ফাইলে কি কি আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে যে পারমিশন চেঞ্জ করা, আমরা এখান থেকে যে কোনো একটা ফাইলের বা ফোল্ডারের পারমিশন চেঞ্জ করতে পারবো। চেঞ্জ পারমিশন এখানে ক্লিক করার পর তারপর আমরা এখানে পারমিশন চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে এগুলো ক্লিক করলেই পারমিশন চেঞ্জ করা যাবে। ওকে, সো এটা ফাইলের পারমিশন নর্মালি আমরা জানি যে 644 এবং ফোল্ডারের পারমিশন থাকে 755। এগুলো সব ঠিকই আছে। তারপর হচ্ছে যে আমরা কোনো কিছু ডিলিট করতে চাইলে, যেমন একটা ফাইল ডিলিট করবো, তাহলে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করবো, তারপর ক্লিক করার পরে এই যে এখানে ডিলিট অপশন পাওয়া যাবে। যে কোনো একটা ফাইলের উপর মাউস রেখে তারপর এখানে ক্লিক করার পরে এই যে ডিলিট করতে পারবো। আর কি দেখানো যায়, যদি আমরা যে এখানে যেই ফোল্ডারে আছি বা যেই সেকশনে আছি, এই যে এটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর HTML, এখান থেকে যদি এক ধাপ বাইরে যেতে চাই তাহলে আমরা এই যে লেভেল 1 আপ এখানে দিব। এই যে এখানে আমরা বের হয়ে আসছি, অথবা আমরা বেঁকে যেতে চাইলে বেঁকে যেতে পারবো। ঠিক আছে, রিলোড দিতে পারবো এখান থেকে। এই বিষয়গুলো আছে। এবং আমরা কোনো কিছু ডিলিট করলে আমরা যদি একটা জিনিস দেখাই, যে এই ফাইলটা যদি আমরা ডিলিট করতে চাই তো ডিলিট করার সময় আমরা এখানে জাস্ট নর্মাল ডিলিটও করতে পারবো। এই যে এখানে যদি ক্লিক করি ডিলিট করি তাহলে এটা ট্র্যাশে পাওয়া যাবে। ট্র্যাশে এই .htaccess ফাইলটা পাওয়া যাবে। আর যদি এখানে স্কিপ দ্য ট্র্যাশ অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, যদি এখানে এটাতে ক্লিক করি পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, তাহলে এটা অবশ্যই একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর এটা এবং ট্র্যাশে পাওয়া যাবে না। ঠিক আছে, সো এটা আমরা যদি এখন এখানে কনফার্ম করি তাহলে আমরা ট্র্যাশে পাবো। ট্র্যাশ হচ্ছে যে এই যে এখানে আমরা ভিউ ট্র্যাশে গেলাম, এই যে .htaccess ফাইলটা, এটাকে আমরা আবার রিস্টোর করে দিব। ওকে, সো রিস্টোর করে দিলাম, এটা আবার নির্দিষ্ট জায়গায় চলে যাবে। ওকে, ফাইন। সো এ হচ্ছে বিষয়। এই যে এটা নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। সো এই হচ্ছে বিষয় cPanel এর কি যে বলে এটাকে ফাইল ম্যানেজারের যে ইউজেস গুলো আছে এগুলো আমি একটু দেখাই দিলাম। আর মুভের বিষয়গুলো হচ্ছে যে মুভ আমরা এখান থেকে এই যে মুভ করতে পারবো, যে আমরা যেখানে মুভ করতে চাই এখানে স্ল্যাশ দেওয়ার পর তারপর আমরা যে ফোল্ডারে নিতে চাই ওই ফোল্ডারের নাম লিখবো, তারপরে মুভ ফাইল দেবো, তারপরে মুভ হয়ে যাবে। কপির ক্ষেত্রেও সেম সেম প্রসেস আমাদেরকে ফলো করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা যারা আমাদের ফিক্সিং স্টিফেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং
এবং আমাদের পরবর্তী ভিডিও cPanel-এর সম্পূর্ণ গাইডলাইনের উপর পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দিব। এবং আমাদের আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা নিতে চান, Fiverr, Upwork, ফ্রিল্যান্সার, গুরু, তারপর হচ্ছে পিপল পাওয়ার, এই বিষয়গুলোর সম্পর্কে আবার ধারণা নিতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপর ভিডিও ছাড়বো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।